আসসালামু আলাইকুম। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি মসজিদ। এটা প্রতিষ্ঠিত হয় 2010 সালে। তো রাসূল পাকের হাদিস আছে, বুখারী এবং মুসলিম সহ অন্যান্য হাদিস আছে যে যে আমার একটি ঘর আল্লাহর সন্তুষ্টির জন্য তৈরি করে দিল, বানাই দিল, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। তো এই হাদিস অনুসারে বাদশাহ হারুনুর রশিদ একদিন নিয়ত করলো যে তিনি একটি নিজের যেই সামর্থ্য আছে ওই অনুযায়ী একটি মসজিদ নির্মাণ করবেন। তো তিনি ওই মসজিদখানা নির্মাণ করছেন। করার শেষে তিনি আল্লাহকে বললেন যে তুমি হাদিসে বলেছো যে তুমি বান্দার জন্য যে বানায় তার জন্য একটি ঘর বানাবা, তাহলে আমি ওই ঘরটা একটু দেখতে চাই। তো বাদশাহ হারুনুর রশিদ ওই রাতে ঘুম গেলেন এবং আল্লাহ পাক তাকে ওই জান্নাতে যে ঘর আছে সেটি দেখাচ্ছেন। তো উনি ঘরটা যখন পরিদর্শন করছেন তিনি দেখতে পারলেন তার ঘরের পাশে আরেকটি, ওনার যে ঘর একই রকম আরেকটি ঘর আছে। তখন আল্লাহর কাছে তিনি জিজ্ঞেস করলেন যে আমার ঘরের মতো আরেকটি ঘর এটি কার? তখন ওই ঘরের সামনে একজন দারোয়ান ছিল। তখন বলল তুমি ওই উনার থেকে জিজ্ঞেস করো। যখন বাদশাহ হারুনুর রশিদ ওই ঘরের মধ্যে ঢুকতে যাবে তখন ওই দারোয়ান বাধা দিচ্ছে যে তুমি এখানে ঢুকিও না। তখন জিজ্ঞেস করলো তুমি কে? তখন ওই ব্যক্তি বলল আমি ওই ব্যক্তি, তুমি যখন ঘর বানাচ্ছিলে আল্লাহর, তখন আমি আমার ঘরের জন্য ইট এনেছিলাম, তোমার পাথরের মতো দেখতে কিছু ইট আমিও নিজের ঘরের জন্য এনেছিলাম, কিন্তু তুমি বলেছিলে তুমি সবগুলা খরচ নিজের পকেট থেকে দিবে, কিন্তু আমাদের কারো ওখানে শরিক নাও নাই, যার কারণে আমি রাতের বেলায় আমার ওই বাসা থেকে দুইখানা ইট এনে ওখানে দিয়েছিলাম। ওই কারণে আল্লাহ পাক তোমার মতো দেখতে আমার জন্য একটি জান্নাতে ঘর নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। তো এই সম্পর্কে আমরা যদি দেখতে যাই, এটা হচ্ছে একটি আল্লাহর ঘর। এটি আজ তৈরি হয়ে 15 বছর পড়ে আছে এভাবে। তো এটার এই যে বাস্তব এখন যে কাজ ধরা হচ্ছে, আপনারা চাইলে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এটির এই সহযোগিতা করবেন। এটা আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা আমাদের বিকাশ নাম্বারগুলো দিয়ে দিব স্ক্রিনে, আপনারা সেগুলো নাম্বারগুলো দেখে যোগাযোগ করবেন। যোগাযোগ করার মাধ্যমে এবং আপনার প্রয়োজনীয়গুলো তদারকি করার মাধ্যমে আপনারা এখানে এসে দেখে সাহায্য করবেন। আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাদের দানের হাতটুকু বাড়িয়ে দেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আহমাদুহু ওয়া নাসাল্লু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। প্রিয় আল্লাহর বান্দা নবীর উম্মত, অনেক অসহায়, আমার নিজের জন্মস্থান শিশুদ্বীপ। আর তো কিছু গরিব না পাইলাম, এখন এই থোড়া জায়গা আছে, তো নাই কিছু জায়গা দিয়ে, কিন্তু গরিবের মতন এই সামর্থ্য হাতে নাই। গজ্জি মনের আবেগ লই এখন এলাকাবাসী আর দেশবাসী মুসলিম সম্প্রদায় সহযোগিতা চাই। আল্লাহর ঘর খান গরিবের একখান উদ্দেশ্য আল্লাহ পাক, আর যদি ওনারা দানের হাত বাড়ে যান তাহলে কাজ করি যদি দুনিয়াতে যাইতে একখান সন্তুষ্ট হইলাম এবং আল্লাহর কাছে করতে যে মার এলাকাবাসী আর দেশবাসী আরো সহযোগিতা করছি ইনশাআল্লাহ, আর কাজ সম্পূর্ণ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই না